পরের দিন সকালবেলা ছেলেরা ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে গোসল করে ফ্রেশ হয়। তারপর তারা তাদের আয়রন করা পাঞ্জাবি, আয়রন করা পায়জামা তাদের জন্য রেডি করে দেয় তাদের মা, তাদের বউ। তারপর দেন তারা সেই পাঞ্জাবি পরে, ইচ্ছামতো মাঞ্জা মারে, পারফিউম লাগায়, ঘড়ি পরে, সুন্দর দেখতে একটা জায়নামাজ হাতে নেয়, সাথে সানগ্লাস নেয়, একটা খুব সুন্দর ডিজাইনের টুপি পরে। তারপর তারা ঈদগাহে যায়। সকাল 8টায় ঈদের জামাত হয়। তারা সকাল সকাল রেডি হয়ে ঈদগাতে চলে যায়। রেডি সেডি হয়ে সকাল সকাল গোসল টোসল করে মাঞ্জা টাঞ্জা মাইরা তারা ঈদগাতে চলে যায়। তারপর ঈদগাতে গিয়ে সবার সাথে দেখা হয়, কুশল বিনিময় করে, নামাজ পড়ে। নামাজ পড়ার পর বন্ধু বান্ধবে মিল্লা কোলাকুলি করে, ইচ্ছা মতন ছবি তোলে। সবচাইতে সুন্দর যেই ছবিটা হয়েছে বাসায় আসার পর ঘাটাঘাটি কইরা ওই সুন্দর ছবিগুলো ফেসবুকে আপলোড করে ঈদ মোবারক জানাইয়া। আর আমরা মেয়েরা কী করি? সবার আগে ঘুম থেকে উঠি। সকাল 8টায় ঈদের জামাত, তো এই জন্য রান্না করতে হবে, খাইয়ে দিতে হবে। নামাজ পড়তে যাওয়ার আগে সেমাই খাওয়াই দিতে হবে। তো আজকে সারাদিন অনেক রান্না বান্না আছে, যেমন পোলাও, রোস্ট, তারপর কাবাব, এইটা সেটা, 2-3 পদের সেমাই, পিঠা পুলি, সারাদিনই রান্না বান্না করতে হয়। তো সকাল 8টার আগে সেমাই রান্না করে সেটাকে হাজবেন্ডের সামনে দিয়ে খাওয়াইয়া তাকে আবার তার কাপড় চোপড় আয়রন করে দিতে হয়, তাকে রেডি করতে হয়। তারপর পোলাপান থাকলে সেগুলাকেও দিতে হয়, করতে হয়। তারপর ওইগুলারে দিতে দিতে করতে করতে 8টা কোনখান দিয়ে 8টা থেকে 8:30 হয়ে যায়, জানেও না। তারপর এই যে এগুলাই সেমাই টেমাই খাইয়া গেল, তারপর এগুলার বিভিন্ন কাজ টাজ করলো, ঘর দরজা নোংরা টোংরা হইলো, ওইগুলা সাফ সুতরা করার পর পেঁয়াজ কাটে, আদা রসুন বাটে, তারপর আলু কাটে, পেঁয়াজ কাটে, আদা রসুন বাটে, মশলা বাটে, ব্লেন্ডার করে, মশলা বাটে, কোনোটা ব্লেন্ডার করে। বাসন পেলা অনেকগুলা জমে সকালে নাস্তা খাওয়ার পরে, ওইগুলা ধোয়। এক ফাঁক দিয়ে নিজেও একটু সেমাই খাইয়া নেয়। কেউ তো আর মুখে তুইলা খাওয়াই দেওয়ার থাকে না, এটা তো আর বাপের বাড়ি না যে মা বাপে কইব ভাইয়ে কইব সেমাই খা বা একসাথে বইয়া খাইব। এই কাজের ফাঁকে একটু সেমাই টেমাই খেয়ে নেওয়া হয়। তারপর এই ঈদের দিন মনে করেন যে খুব সুন্দর একটা দিন। ননদ ননাস থাকলে তাদের ছেলে মেয়েরা আসে বড় মুখ করে মামা মামির কাছ থেকে সালামি টালামি নিতে। তো এই জন্য বেশি বেশি করে রান্না করতে হয়। তো ঈদের দিন ছাড়া অন্য দিন যেমন শাক ডাল ভর্তা ভাত রান্না করলেই হয়ে যায়, 1 পদ 2 পদ রান্না করলে হয়ে যায়। মন চাইলে একটু ডাল একটু ডিম ভাজি করেও খাইয়া নেওয়া যায়, মন চাইলে একটু ডাল আলুর ভর্তাও করা যায়। কিন্তু ঈদের দিন তো আর তা করা যাবে না। ঈদের দিন বিভিন্ন রকমের স্পেশাল আইটেম রান্না করতে হবে। তো গরিবেরাও মধ্যবিত্ত পরিবারে যারা আছে তারাও ঈদের দিন ভালো ভালো খাবার রান্না করে। কেউ রান্না করে খিচুড়ি, গরুর মাংস, কেউ রান্না করে পোলাও, রোস্ট, কাবাব, খাসির মাংস, এটা সেটা। তো এইগুলার প্রিপারেশন করতেও অনেক বেশি টাইম লাগে, এগুলা রান্না হইতেও অনেক বেশি সময় লাগে। তারপর গিয়া দেখা যায় এগুলা সব কিছু রান্না টান্না করার পর অনেকগুলা বাসন পেয়ালা জমে, এগুলা ধোয়া পাকলা করতে হয়। তারপর দেখা যায় 1টা 1:30 2টা 2:30 বাইজা যায় এগুলা শেষ করতে করতে। তারপর এগুলো জমায় টমায় ঠিকঠাক মতন রাইখা টাইখা তারা আইসা গোসল করে জোহরের নামাজ পড়ে। ঈদের নামাজ মেয়েরা খুব কমই পড়ে। তো তারপর জোহরের নামাজ পড়ে আর কি, নামাজ পড়ে। তো নামাজ পড়ার পর সবাইরে খাইতে দেয়। তো সবাইরে খাইতে দেয়, সবাইরে খাওয়ায়, তাদের সাথে খায়। অনেকে তাদের সাথে খাইতে পারে, অনেকে আবার শ্বশুর শাশুড়ি, স্বামী, দেওর টেওর, তারপর ছেলে মেয়ে ওদেরকে খাওয়ায়। আবার যদি ছোট বেবি যাদের থাকে তারা বেবির কাজ টাজ করে। তো ছোট বেবি ঘরে থাকলে যেই কাজ 1 ঘন্টায় হয় সেই কাজ হয় 1.5 ঘন্টায়, সময় লেগে যায়। তো এইগুলা সবাইরে খাওয়ায় টাওয়ায়, তো খাওয়ানোর পর আবার অনেকগুলা হাঁড়ি পাতিল বাসন টাসন জমে আর কি, ওইগুলা ধোয়। তো এইভাবেই সন্ধ্যা হয়ে যায়। তারপর আসে ইভিনিং স্ন্যাক্সের টাইম।
তো বাসায় অনেক মেহমান টেহমান আসে, হাজবেন্ডের বন্ধু টন্ধু আসে, তারপরে পোলাপান থাকলে ওদের বন্ধু টন্ধু আসে, তারপর ওদের জন্য ইভিনিং স্ন্যাক্স বানাতে হয়, এটা সেটা সামনে নিয়ে দিতে হয়, খাক আর না খাক। জানি ঈদের দিন তো আর কেউ গোস পোলাও আর সেমাই খাওয়ার জন্য কারো বাসায় আসে না, আসে হচ্ছে সেলামির আশায় পোলাপানে। তো সেলামি দেওয়ার আগে তো একটু নিয়ে সামনে দিতে হয় আর কি, এটাই হচ্ছে ভদ্রতা ঈদের দিনে নিয়ম। ও আবার তারপর যদি পাড়া প্রতিবেশী বা কোনো মানুষজন আসে, সবার সাথে হাসি মুখে কথা বলতে হয়, তাদেরকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাতে হয়। তারপর এভাবেই রাত হয়ে যায়, তারপর এভাবেই ঈদ শেষ হয়ে যায় আর কি। তো এভাবেই আমাদের ঈদ হয়। তো সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করছি ভালো আছেন। তো এই যে দেখেন আমি হচ্ছে কি কি রান্না করলাম। তো আমি অসুস্থ থাকার কারণে হচ্ছে সকালবেলা সেমাইটা আমার শাশুড়ি মা রান্না করছিল। তো খুবই মজা হয়েছিল সেমাইগুলা রান্না। তো বেশিরভাগ টাইমে তো সেমাই উনিই রান্না করতো। তো গত 3-4 বছর ধরে হইতেছে সেমাই আমিই রান্না করি। মানে বিয়ের 10 বছরের মধ্যে মনে হয় 5-6 বছর ঈদের মধ্যে উনিই সেমাই রান্না করছে, আর 4 বছর ঈদে হয়তো বা আমি রান্না করছি। তো আগে আগে যখন ওনারা সেমাই রান্না করতো আর কি, তো আমি তো মুখেও নিতে পারতাম না, কারণ ওরা অত্যাধিক বেশি চিনি খায়। তো মিষ্টি খাইলে, মিষ্টি জাতীয় খাবার খাইলে তাদের মিষ্টি হয় না, পোষে না। দোকানের মিষ্টি খাইলেও তারা বলে ওটার মধ্যে মিষ্টি কম আছে, আর তাদের সবারই ডায়াবেটিক্স। তো এই জন্য হচ্ছে তাদের মুখে কোনো কিছুই মিষ্টি লাগে না, যতই মিষ্টি দেওয়া হোক তাদের মিষ্টি পোষে না। এই জন্য হচ্ছে আমি মিষ্টি জাতীয় খাবার রান্না করতেও চাই না। তো যাই হোক, আমি এখানে বড় মানে ভাবসাপ নিয়ে এখানে ভুনা খিচুড়ি রান্না করতে চাইছিলাম আমার মেজু খালাম্মার মতন টেস্টি টেস্টি কইরা। তো যাই হোক, মানে বেশি ইয়া করার ঠেলায়, মানে ভিডিও করতে গিয়া, ক্যামেরা ট্যামেরা করতে গিয়া মানে চাইছিলাম ভুনা খিচুড়ি রাঁধতে, হয়ে গেছে জগা খিচুড়ি। যাই হোক, কোনো ব্যাপার না, কিন্তু খুব মজা হয়েছে, টেস্টি হয়েছে, মাখা মাখা হয়েছে। আর আমার কাছে মাখা মাখা খিচুড়ি ভাল লাগে খাইতে, এটা সত্য কথা। কিন্তু চাইছিলাম ভুনা ভুনাই রান্না করতে। তো হইয়া গেছে আর কি, সারা জীবন তো পানি মাইপা দেই, মানে 1.5 কেজি চাইলে 3 কেজি পানি, 1 কেজি চাইলে 2 কেজি পানি। ওই দিন চাইছিলাম মা খালাগো মতন, মানে নিজেকে একটু এক্সপার্ট ভাবছিলাম, এই জন্য হচ্ছে একদম বক্কর দিয়া পানি ঢাইলা দিছি। পানি ঢাইলা দেওয়ার পরে মানে একদম খিচুড়ি হয়ে গেছে, লেটকা খিচুড়ি। কিন্তু খুব মজা হয়েছে, খুব মজা হয়েছিল। আর নিজের প্রশংসা নিজে কী করবো। তারপর রান্না করছিলাম খাসির মাংস। তো আমার শাশুড়ি মা অনেক দিন ধরে আমার হাতের খাসির মাংস খেতে চাচ্ছিল। তো অনেক দিন না, 2-3 বছর ধরে আমার হাতের খাসির মাংস ওনার নাকি খুব খেতে মন চাচ্ছে। তো এই জন্য এবছরের ঈদে গরুর মাংস আর রান্না করলাম না, 1 কেজি খাসির মাংস আনা হয়েছিল, সেটাই হচ্ছে রান্না করতেছি। তো আমার কাছে না খাসির গোস্তের চাইতে গরুর গোস্তই মজা লাগে, খাসির গোস্তের ভিতরে কিছু নাই, খালি আড্ডি আর আড্ডি। যাই হোক, এই তো এইভাবে রান্না করলাম। সবাই তো জানেন কিভাবে রান্না করতে হয়, এইসব বলক তো আপুরাই দেখে বেশি। তো পোলা মানুষ তো এই ধরনের বলক খুব কম দেখে, তো আর কি রেসিপির কথা আর কি কমু, প্রত্যেক দিন তো এইগুলাই বলি, তাই ভাবলাম আজকে একটু কি আর কমু। এইখানে হইতেছে ফার্মের মুরগি দিয়া রোস্ট রান্না করতেছিলাম। তো তো ভাবলাম ফার্মের মুরগির রোস্ট, মুরগি যদি ভাজি আবার, তো একটু শক্ত মুক্ত হয়ে যেতে পারে, ভাজুন যায় ওই রানের পিস হইলে আর কি। তো সকালবেলা ফ্রিজ থেকে মায় মুরগির প্যাকেট বের করছে, বুকের প্যাকেট বের করছে, মানে মুরগির ব্রেস্ট পিস বের করছে। মুরগির দরকার আছিল ঠ্যাঙ্গের পিস, মানে থাইয়ের পিস, রানের পিস বের করা। তো ওইটা বের করলে আবার সুন্দর করে রোস্ট করা যাইতো। আর এই জন্য এখানে যেহেতু ফার্মের মুরগিগুলার ওজন প্রায় 3 কেজি 2.5 কেজির উপরে আছে, তো এত বড় মুরগি দিয়ে রোস্ট রান্না করতে গেলে দেখা যাবে ভিতরে সিদ্ধ হবে না। এই জন্য আমি আদা রসুন বাটা, তারপর লেবুর রস আর লবণ দিয়ে বেশ 1.5-2 ঘন্টার মতো হচ্ছে মাইখা রাখছিলাম। তারপরে তো বাদাম বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে সুন্দর করে মুরগির একটু ভুনা ভুনা রান্না করে নিলাম। আর এই যে আমাদের খিচুড়ি, পোলাও চাল মুগ ডালের খিচুড়ি, আর এই যে খাসির মাংস। তো খাসির মাংস মজাই হয়েছিল, মুরগিরটাও অনেক মজা হয়েছিল, খিচুড়িটাও মজা হয়েছিল, সেমাইও মজা হয়েছিল। ঈদের দিন দেখা মনে হয় আল্লাহ একটু বরকত দিয়া দিছিল খাবার দাবারের মধ্যে। তো এবছর হচ্ছে বাবাকে ছাড়া প্রথম ঈদ, তো মানে আমার শ্বশুর আব্বুকে ছাড়া আমাদের জীবনের প্রথম ঈদ।
তো আমি সেমাই খেতে বসে কান্না করছিলাম, ওনার কথা খুব মনে পড়ছিল। আমি সবার আগে সেমাই রান্না করে ওনাকে দিতাম, ওনাকে দিতাম সবার আগে, ওনাকে দিতাম, উনি খেত আর খেয়ে বলতো মা মথুরা হয়েছে, আরেকটু চিনি লাগলো হইলে। যাই হোক, এই বছর এই কথা আর কেউ বলেনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টস করে জানায়েন। আল্লাহ হাফেজ।